খাদিজা বললেন, মা আগে শোনো, যখন রাখাল ছিল তখন আমি বেলকনির মধ্যে আরাম করতেছিলাম, আমার দাসীকে নিয়ে। আমার দাসী তখন আমার চুল বিলাই দেয়, চুলের মধ্যে তেল দিয়ে দেয়। এমন সময় দেখি দুপুর বেলায় সমস্ত রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। খাদিজাতুল কুবরা চমকে গেল। হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে, আর সেই উট দুম্বাকে চড়ানো বাদ দিয়া রাখালগুলো দুপুর বেলায় ঘরের মধ্যে আরাম করে। রাখালের সর্দারকে তলব করলেন। রাখালের সর্দার খাদিজার সামনে দাঁড়ায় বলে, মালকিন, এই দুপুর বেলায় আমারে ডাকলেন কেন? বলে, ডাকার কারণ হলো হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে, আর তোমরা দুপুর বেলা আরাম করো, ঘুম পাড়ো, তাহলে আমার উট দুম্বার খবর কি? রাখালের সর্দার বলে, মালকিন, ও মালকিন, এমন একটা রাখাল আমরা পেয়েছি ভাগ্য গুণে। সুবহানাল্লাহ খান। এমন একটা রাখাল পেয়েছি ভাগ্য গুণে, আপনার উট দুম্বা দেখতে 100 রাখাল দিয়েও কন্ট্রোল করা যায় না। আর ওই রাখাল যখন চাকরিতে জয়েন করেছে, ওই রাখালের চেহারা দেখে, কথা শোনে, আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। চেহারা দেখে আর কথা শুনে। কথা খাদিজা কয়, জন্তু জানোয়ার কোনোদিন মানুষ রাখালের বাধ্য হয়? এই গাঁজাখুরি গল্প, গাঁজাখুরি। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন, তদন্ত করে দেখতে পারেন, কিংবা তদন্ত কমিটি করতে পারেন। আপনি মালকিন, আপনাকে তদন্ত করতে কেমনে বলবো? আপনি